আমি আজকে জানতাম বৃষ্টি হবে, তাই আজকে খিচুড়ি বানাবো বলে চাল ডাল ধুয়ে ফেলেছি। বেগুনটাও ভাজা হয়ে গেছে। এইদিকে কষা আলুর দম বানিয়েছি, খিচুড়ির সাথে খাবো। তবে আজকে আর খিচুড়ির সাথে পাঁপড় ভাজা নেই, পাঁপড়টা শেষ হয়ে গেছে। চাল, এর মধ্যে একটু মুগের ডাল আর মটর ডাল মিক্সড করা, দুরকম ডাল দিয়ে বানাচ্ছি খিচুড়িটা, সম্পূর্ণ নিরামিষ। তাও এতে জিরেটা আমার শেষ হয়ে গিয়েছিল বাড়িতে, জিরেটা দিইনি, তো আদা দিয়েই বানাচ্ছি। ওটা গরম করে নিচ্ছি, তো খিচুড়িতে দেবো। আমরা যখন হাঁড়িতে কিংবা কড়াইতে খিচুড়ি করি তখন কিন্তু চালটা গলে যাওয়ার পরই আমরা লবণটা দিই, কারণ না হলে চালটা আর বেশি ভালোভাবে সেদ্ধ হয় না। যদি প্রেসার কুকারে খিচুড়ি করা হয় তাহলে প্রেসার কুকারে সিটি দেওয়ার আগেই আমরা লবণটা দিই। চাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মটর ডালটা অল্প একটু এখনো সেদ্ধ হবে। লবণটা দিয়ে দিলাম। নিরামিষ খিচুড়ি সবসময় একটু মিষ্টি ভালো লাগে, দুটো বাতাসা দিয়ে দিলাম। বাতাসা না থাকলে চিনি, না হলে গুড়, এগুলো দিলে এর স্বাদটা আরো বেড়ে যায়। একটু ঘি আর বাড়িতে তৈরি করা অল্প গরম মশলা। দুপুরের লাঞ্চ রেডি, তবে টেস্ট করে অবশ্যই বলবো কেমন হয়েছে। খিচুড়ি নিলাম, একটু বেগুন ভাজা, একটু কষা আলু, একটু আচার, উপর থেকে অল্প একটু ঘি। দারুণ হয়েছে, কোনো কথা হবে না। যেমন ভোগের খিচুড়ি খাই, একটু মিষ্টি, কারণ বাতাসা দিয়েছিলাম, দারুণ হয়েছে। একটু ঝাল হয়েছে, একটু মিষ্টি হয়েছে। ভোগের খিচুড়িতে কাজু কিশমিশ থাকে, আজকে এটা দিইনি কাজু কিশমিশ, তবুও সিম্পল খুব ভালো হয়েছে। একটু পাঁপড় ভাজা থাকলে মিস আছে, পাঁপড় ভাজাটা করিনি।